আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে পারবে কিনা? জোরে বলেন পারবে কিনা? আল্লাহর নাম হইল গফুরুর রহিম। বান্দা যখন আল্লাহকে ডাকবে, আল্লাহ বলছে তোমরা যদি আমাকে ডাকো তাহলে আমি তোমাদের গুনাহ সমূহ মাফ করে দিব। আমরা তো এখানে আল্লাহকে ডাকার জন্য এসেছি, কি বলে ঠিক? কাকে ডাকার জন্য আসছি? আল্লাহকে ডাকার জন্য এসেছি। আর আমরা এমন একজন আল্লাহকে ডাকি যিনি হলেন সর্বশক্তিমান, যিনি হলেন আল্লাহু আকবার, যার উপরে আর কোন বড় নাই। আমাদের আল্লাহর উপরে আর কোন বড় আছে? আর জনগণ আছে নাকি? কেউ তো আবার বলে যে কিছু কিছু হুজুর তো প্রশংসা করতে করতে নবীজিকে আল্লাহর উপরে নিয়ে যায়। কেউ যদি বলে আল্লাহর উপর আছে তাহলে তার কি ঈমান থাকবে? আর জনগণ ঈমান থাকবে? আল্লাহর কোন উপর নাই, কি বলে ঠিক না বেশি? আল্লাহ নিজে বলছেন আমি হইলাম সবার উপরে, আমার উপরে আর কেউ উপর নাই। আমরা অনেক সময় আমাদের জ্ঞানের অভাবে অনেক কথা বলে থাকি, এই সমস্ত কথার দ্বারা আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। কি বলেন ঠিক না বেশি? আমরা স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আল্লাহ কয়জন? যারা বলেন কয়জন? আমরা এক আল্লাহর বিশ্বাসী। এই পৃথিবীতে আরো বহু মানুষ আছে তারা এক খোদায় বিশ্বাসী না, কি বলে ঠিক না? তাদের বহু খোদা। কিন্তু মুসলমানের আল্লাহ কয়জন? যারা বলেন কয়জন? একজন। কুল হু আল্লাহু আহাদ। আমাদের আল্লাহ হইল একজন। আল্লাহু সামাদ, তিনি কারো মুখাপেক্ষীও নয়। কি বলেন? আল্লাহ কি কারো কাছে মুহতাজ? যেরকম কারো কাছে মুহতাজ? আল্লাহ কারো কাছে মুহতাজ নাই। আল্লাহ বলেন তিনি কাউকে জন্ম দেয়ও নাই, নেয়ও নাই, তিনি একক। সুবহানাল্লাহ। তার সমকক্ষ সমতুল্য কেউ হইতে পারে না। এমন একজন আল্লাহর বান্দা আমরা। সেই আল্লাহকে আমরা আল্লাহ বলে ডাক দিয়েছি। আল্লাহ পাক বলেন বান্দা তুমি যদি আমাকে ডাকো তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার কোনো অভাব থাকবে না। আমি আল্লাহ এমন শক্তিশালী আল্লাহ, আমি রাত্রকে দিন করতে পারি, দিনকে রাত্র করতে পারি, পাহাড়কে দরিয়া করতে পারি, দরিয়াকে পাহাড় করতে পারি, বাদশাকে ফকির বানাইতে পারি, ফকিরকে বাদশা বানাইতে পারি। এই ক্ষমতা হয়েছে আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? আর জোরে বলেন কার? এমন ক্ষমতাশালী আল্লাহ আমাদের থাকতে আমাদের আর কোন চিন্তার কারণ থাকতে পারে? আর যেরকম থাকতে পারে? পারে। কারণ কি? আমরা আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্কে গভীর করতে পারি নাই। কি বল ঠিক আছে? ঠিক। আমরা নিশ্চিন্ত না যে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে কি না। এটা ঠিক। আমাদের মধ্যে এইরকম একটা দুর্বলতা আছে না? আর যেরকম আছে কিনা? এই দুর্বলতাটা কি জন্য? এই দুর্বলতাটার সৃষ্টি করে ইবলিস। তার কাজই হল মানুষের অন্তরে এই দুর্বলতা সৃষ্টি করা। তুমি আল্লাহরে ডাকো, আল্লাহ তোমার সাহায্য করবে, ঠিক। আসলে আল্লাহ কি বলছেন? তোমরা যদি আমাকে ডাকো আমি তোমাকে সাহায্য করব। উনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। এমন কোন সাহায্যকারী তুমি তালাশ করে পাবে না, আমি যত নিকটবর্তী সাহায্যকারী। সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে নিকটবর্তী সাহায্যকারী আর কাউকে পাওয়া যাবে? আর যেরকম পাওয়া যাবে? আপনি যদি মনে করেন যে প্রধানমন্ত্রী আমার একেবারে ঘনিষ্ঠ লোক, চিন্তা নয় আমার কোন, তারপরও কি আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারবেন? নিশ্চিন্তে ঘুমাইতে পারবেন? পারবেন না। কিন্তু আপনি যদি মনে করেন আল্লাহ আমার ঘনিষ্ঠ, তাহলে আপনি যেখানে সেখানে ঘুমাইতে পারবেন। আপনার জিম্মাদারি কার হবে? হায়াতের মালিককে, মওতের মালিককে, রিজিকের মালিককে, ইজ্জতের মালিককে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। সব কিছুর মালিক হলেন একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে।
জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মতো এমন সম্মানিত আল্লাহ কি আর পাওয়া যায়? সেই জন্য মহব্বতে আরেকবার বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পাক এবং পবিত্র মহান আল্লাহ। কেউ যদি আল্লাহর পবিত্রতা ঘোষণা করে সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কোন বান্দা যদি আমাকে সুবহানাল্লাহ বলে প্রশংসা করে তাহলে আমি আল্লাহ পাক তার বিনিময় দিব আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা আমি নেক দ্বারা পরিপূর্ণ করে দেবো। আপনার জান্নাতে যেতে কয়টা নেক লাগবে? একটা সুবহানাল্লাহ দিয়েই তো আপনি জান্নাতে যেতে পারবেন, যদি হন আপনি ইমানদার। কি বলেছি আমি ঠিক? যদি আপনি ইমানদার হতে পারেন, এক সুবহানাল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এক আলহামদুলিল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এক আল্লাহু আকবার আপনাকে জান্নাতে নিয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। করতে বড় সহজ, কিন্তু মিজানের পাল্লায় কাল হাসরের ময়দানে এই তসবিহগুলি আপনার আমার জন্য অনেক উপকারী হবে। কি বলে ঠিক না বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা বেহেশতের বাগানে গমন করো আর ওই বাগানের ফল ভক্ষণ করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বেহেশতের বাগান কোনটি আর ফলই বা কি হবে? আল্লাহ রাসূল বলেন, যে মজলিসের মধ্যে আল্লাহর কালাম নবীজির হাদিস বর্ণনা করা হবে, আল্লাহর জিকির নবীর দুরূদ পাঠ করা হবে, ওই মজলিসটা হল বেহেশতের বাগান। ওই মজলিসের মধ্যে ফল হইল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তসবিহগুলি হল বেহেশতের বাগানের ফল। এই ফল যারা ভক্ষণ করবে তাদের ইমানি পাওয়ার বেড়ে যাবে, ইমানি শক্তি বেড়ে যাবে। জমিন থেকে আল্লাহ বলে ডাক দিলে তার ডাক আল্লাহ পাকের আরশে মুআল্লার সামনে, বুখারী শরীফের হাদিসের মধ্যে হয়েছে, আল্লাহ পাকের আরশে মুআল্লার সামনে একটা নূরের চতুন আছে, ওই চতুন থরথর থরথর করে কাঁপতে থাকে। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, এই নূরের খাম্বারে তুমি কাঁপতেছ কেন, কাঁপতেছ কেন? তখন সাম্বা থেকে জবাব আসে, আল্লাহ এমুকের পুত্র এমুক আপনাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলেছে। তার গুনাহ যদি মাফ না করে আমি নূরের খাম্বায় থামব না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজিরা, জমিনের মধ্যে আল্লাহকে ডাকলে লাভ হয় না লোকসান হয়? লাভ হয়।